হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, তো তোমাদের সামার ভ্যাকেশন রিলেটেড আপডেট কিন্তু আমি টাইম টু টাইম তোমাদের সাথে শেয়ার করছি। তো এই মুহূর্তে তোমরা সকলেই জানো যে 22 এপ্রিল অর্থাৎ আগামী সপ্তাহ থেকে কিন্তু রাজ্যের সমস্ত গভর্নমেন্ট প্রাইমারি, গভর্নমেন্ট সেকেন্ডারি, গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলগুলো কিন্তু 2 জুন পর্যন্ত ছুটি থাকতে চলেছে। তো এই মুহূর্তে যে সমস্ত প্রাইভেট স্কুলগুলো আছে বা যারা কলেজের ছাত্রছাত্রী আছো বা যারা ইউনিভার্সিটি ছাত্রছাত্রী আছো, তাদের মধ্যে কিন্তু একটা কোয়ারিজ আছে বা তাদের মধ্যে একটা কিন্তু কিউরিওসিটি কাজ করছে, তোমাদের ছুটি কবে থেকে পড়বে বা তোমাদের সামার ভ্যাকেশন নিয়ে এই মুহূর্তে কি আপডেট রয়েছে। এবং সবথেকে বড় যে বিষয়টা, মুখ্যমন্ত্রী আগের বছর যেমন কিন্তু এই সময়টাতে কিন্তু ছুটি ঘোষণা করেছিলেন উনি নিজে এক্সেসিভ হিট ওয়েভের জন্য এক সপ্তাহ সমস্ত যে ইনস্টিটিউটগুলো, সেটা প্রাইভেট ইনস্টিটিউট হতে পারে, সেটা গভর্নমেন্ট ইনস্টিটিউট হতে পারে বা সেমি গভর্নমেন্ট ইনস্টিটিউট হতে পারে, কলেজ ইউনিভার্সিটি স্কুল কিন্তু সব কিছু এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। কিন্তু এই বছর কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে এখনও পর্যন্ত কোনো কিছু শোনা যায়নি। কিন্তু মুখ্যমন্ত্রী রাজনৈতিক সভা থেকে বক্তৃতা দিতে আজকে কিন্তু একটা আপডেট শেয়ার করেছেন বা সামার ভ্যাকেশন রিলেটেড উনি কিছু কথা বলেছেন, সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো তোমরা আগে শুনে নাও উনি কী বলেছেন, তারপরে বাকি কথাগুলো আমি এই ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করছি। স্কুলের মেয়েরা আজকে কন্যাশ্রী, কলেজের মেয়েরা কন্যাশ্রী, ইউনিভার্সিটির মেয়েরা কন্যাশ্রী, শিক্ষার সাথী, সবুজ শ্রী, ক্লাস 9-এ উঠলেই সবার সাইকেল বিনা পয়সায়, 12 ক্লাসে উঠলেই বিনা পয়সায় স্মার্টফোন। আগামী বছর থেকে 12 ক্লাসের পরিবর্তে 11 ক্লাসে দেব। গরম খুব বেড়ে গেছে, তাই প্রশাসন আগামী সোমবার থেকে স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের বাচ্চাদের জন্য ছুটি ডিক্লেয়ার করেছে। ছুটি যদিও হওয়ার কথা 7 মে 8 মে ছিল, কিন্তু এত গরমে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। টিচারদেরও কষ্ট হয়, স্টুডেন্টদেরও কষ্ট হয়, সেটাকে মাথায় রেখে এটা করা হয়েছে। তো তোমরা শুনতেই পারলে উনি কিন্তু রাজনৈতিক একটা মঞ্চ থেকে বক্তৃতা দিতে সামার ভ্যাকেশন রিলেটেড দু একটা কথা কিন্তু উনি বললেন, এবং যেখানে কিন্তু তার কথা থেকে স্পষ্ট যেটা বোঝা গেল যে উনি কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের কথা বললেন এবং স্কুলের যে যারা টিচার আছেন তাদের যে গরমে কষ্ট হচ্ছে সেই কথাটা উনি বললেন। কিন্তু কলেজ, ইউনিভার্সিটি বা প্রাইভেট স্কুল সংক্রান্ত বিষয়ে তার মুখ থেকে কিন্তু কোনো কিছু শোনা গেল না। কিন্তু প্রাইভেট যে সমস্ত স্কুলগুলো আছে তারা কিন্তু নিজেদের মতো করে, যারা ডেতে যাদের ক্লাস চলছিল তারা কিন্তু মর্নিংয়ে শিফট করেছে, তাদের ডিউরেশনগুলো একটু কমিয়েছে, ক্লাসের ডিউরেশনগুলো, মানে তাদের যারা দিনে অতিরিক্ত গরমের জন্য যাদের প্রবলেম হচ্ছে সেই সমস্ত প্রাইভেট স্কুলগুলো স্পেসিফিক অথরিটি তারা কিন্তু সকালের দিকে তাদের যে টাইমিংগুলো সেগুলো শিফট করেছে, এটা শোনা যাচ্ছে কিছু কিছু স্কুলের ক্ষেত্রে। কিন্তু কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে, জেনারেল কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে ছুটি অলরেডি শিডিউলড হয়ে আছে বা অলরেডি ঘোষণা হয়ে আছে, মে মাসে তাদের ছুটি পড়বে। কিন্তু টেকনিক্যাল কলেজ বা ইউনিভার্সিটির কবে থেকে ছুটি পড়বে কিন্তু তার কোনো সদুত্তর কিন্তু এখনও পর্যন্ত পাওয়া গেল না। তো আমাদেরকে এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষা করে যেতে হবে। আমি আশা রাখবো খুব তাড়াতাড়ি আমাদের জন্য সুখবর আসবে এবং সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।